গল্পকথকে সবাইকে স্বাগত। আজকের গল্প দর্জি। গল্পটি নেওয়া হয়েছে বনফুলের শ্রেষ্ঠ গল্পের বইটি থেকে। শুরু করছি আজকের গল্প দর্জি। এত কাজ, নিঃশ্বাস ফেলার অবকাশ নেই। কলের খচখচানিতে নিজেরই বিরক্ত ধরছে, কিন্তু উপায় নেই। কাল সকালের মধ্যে 250 পতাকা প্রস্তুত করে দিতে হবে। এই খচখচানির অন্তরালে রজতনিক্ষণ উজ্জ আছে, এটুকুই যা সান্ত্বনা। নির্মল এসে প্রবেশ করল। চেনা ছোকরা, এখানকারই কলেজে পড়ে। আমার কাছে কামিজ পাঞ্জাবি করে থাকে। নির্মল বলল, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের জন্য 50টা ট্রাইকালার ফ্ল্যাগ চাই। আমার ভাই আজ ফুরসত নেই, অন্য কোথাও যাও। কারও ফুরসত নেই, সকলের কাছেই গেছিলাম। সবাই ফ্ল্যাগ তৈরি করছে? সকলে। কথাটা মিথ্যে নয়, শহরের সমস্ত দর্জিই ব্যস্ত। আমার কিন্তু ভাই অবসর নেই। 4টে দর্জি লাগিয়েছি, তবুও কুল পাচ্ছি না। আমার কিন্তু চাই। বলেন তো বেশি চার্জ দেব? ডবল দিতে হবে? বেশ। নির্মল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সমস্ত রাত কাজ করতে হবে, উপায় নেই। মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়ে পাস করবেন। শহর শুদ্ধ লোক ঘাড়ে পতাকা করে তাকে সম্বর্ধনা করতে যাবে। 2 বছর কেটেছে। আজও পুনরায় নিঃশ্বাস ফেলার অবকাশ পাচ্ছি না। আজও অবিরাম কলের খচখচানিতে বিরক্ত ধরছে, এবং আজও নিরুপায়ভাবে তা সহ্য করছি। আজও সেই একই ব্যাপার। কাল সকালের মধ্যে 250 পতাকা প্রস্তুত করে দিতে হবে। আজও নির্মল এসে প্রবেশ করল। সেই একই কথা, শিশিরদা, আমাদের কলেজ ইউনিয়নের জন্য 50টা ফ্ল্যাগ চাই। আমিও সেই একই উত্তর দিলাম। আমার ভাই আর ফুরসত নেই, অন্য কোথাও যাও। উত্তরে নির্মল 2 বছর আগে যা বলেছিল এবারও তাই বলল। কারও ফুরসত নেই, সকলের কাছে গেলাম। আমাদের করে দিতেই হবে, বলেন তো বেশি চার্জ দেব? আগের মতো সুযোগ বুঝে আমিও ডবল মজুরি চাইলাম। নির্মলও আগের মতো রাজি হলো। ঘটনাটাও আগেরই মতো। মহাত্মা গান্ধী কাল এই স্টেশন দিয়ে পাস করবেন। শহর শুদ্ধ লোক পতাকা ঘাড়ে করে স্টেশনে হাজির থাকবে। সবই এক, সামান্য একটু তফাৎ আছে। এবারে ত্রিবর্ণ পতাকা নয়, কৃষ্ণবর্ণ পতাকা। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।